কিভাবে টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের নাম হাইড করবেন। আপনার টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের নামটি হাইড করে রাখলে আশেপাশের কেউ বুঝতে পারবে না আপনার বাসায় ওয়াইফাই রয়েছে। এতে করে আপনার কাছে এসে কেউ চাইবে না ভাইয়া আমার ফোনে আপনার ওয়াইফাইটা কানেক্ট করে দিন। তো এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য আপনারা চাইলে আপনার টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের নামটি হাইড করে রেখে দিতে পারেন। তো আপনার টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের নামটি হাইড করার জন্য আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, আপনার ফোন অথবা কম্পিউটারে আপনার টিপি-লিঙ্ক রাউটারটি কানেক্ট করে নেবেন। দেন আপনার ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বক্সে লিখবেন 192.168.0.1। এই আইপি অ্যাড্রেসটি তোলার পর এখন আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে টিপি-লিঙ্ক রাউটারের অ্যাডমিন প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো এখন আপনারা আপনাদের টিপি-লিঙ্ক রাউটারের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আপনার রাউটারটি প্রথমে সেট আপ করার সময় আপনার ইন্টারনেট প্রোভাইডার অথবা আপনি নিজেই যখন সেট আপ করেছিলেন তখন অ্যাডমিন প্যানেলের কী পাসওয়ার্ড দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে টিপি-লিঙ্ক রাউটারের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার টিপি-লিঙ্ক রাউটারের নামটি হাইড করার জন্য আপনাদেরকে যে সেটিংয়ে যেতে হবে সেই সেটিংটার নাম হচ্ছে ওয়্যারলেস। আমি আবারও বলতেছি ওয়্যারলেস। এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে দেখেন আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে এসটিটি। তো এখন আমি আমার ফোনের সেটিং অপশন থেকে ওয়াইফাই সেকশনে যদি যাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইয়ের নামটি কিন্তু আমার ফোনের এখানে শো করতেছে। তো এখন আমি যদি এখান থেকে এই যে দেখেন ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট, এই সেটিংটাকে এখান থেকে অফ করে দিই। আমি আপনাদের সামনে অফ করে দিচ্ছি। অফ করার পর এখন আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব। এনেবল এসএসআইডি ব্রডকাস্ট এই সেটিংটা কিন্তু এখান থেকে অফ হয়ে গেছে। এখন যদি আমি আমার ফোনের ওয়াইফাই সেটিংয়ে আসি, ওয়াইফাই সেটিংয়ে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমার ওয়াইফাইয়ের নামটি এখানে কিন্তু শো করতেছে না। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের নামটি হাইড করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা আমাদের ওয়াইফাইয়ের নামটি হাইড করেছি, এখন তাহলে কিভাবে আমাদের এই ফোনের মধ্যে আমাদের এই হাইড করা ওয়াইফাইটি কানেক্ট করব। তো এই হাইড করা ওয়াইফাইটি আপনার ফোনে কানেক্ট করার জন্য আপনারা আপনাদের ফোনের ওয়াইফাই সেটিংয়ে চলে আসবেন। দেন আপনারা এখান থেকে অ্যাড নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনারা এখানে প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, এই ঘরের মধ্যে আপনার যে ওয়াইফাইয়ের নামটি আছে, আমাদের যে ওয়াইফাইয়ের নামটি আছে, আমাদের ওয়াইফাইয়ের নামটি হচ্ছে এসটিটি, এই নামটি এখানে দিতে হবে। দেন সিকিউরিটি, এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে WPA টু পার্সোনাল এটা সিলেক্ট করতে হবে। দেন আপনারা পাসওয়ার্ডের ঘরের মধ্যে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। তো আমি আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসানোর পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখেন সবার নিচের দিকে হিডেন নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে এই অপশনটিকে ইয়েস করে রাখবো। আমার এখানে ইয়েস করা আছে, আপনাদের যদি ইয়েস করা না থাকে সেক্ষেত্রে ইয়েস করে দিবেন। দেন আপনারা যে কাজটি করবেন, উপরের দিকে দেখেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের হিডেন নেটওয়ার্কটি আমাদের ফোনের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে আপনার টিপি-লিঙ্ক রাউটারের ওয়াইফাইয়ের নামটিকে হাইড করে রেখে দিতে পারবেন এবং হাইড করা ওয়াইফাইটি খুব সহজে আপনার ফোন অথবা কম্পিউটারে কানেক্ট করে নিতে পারবেন। তো এখন আপনারা যদি চান আপনার হাইড করা ওয়াইফাইটিকে পুনরায় আবার সবার ফোনে ফোনে শো করাতে, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখানে যে সেটিংটা আপনারা অফ করে দিয়েছেন এনেবল এসএসআইডি ব্রডকাস্ট, এটাকে জাস্ট এখান থেকে টিক চিহ্ন দিয়ে আবারও সেভ করে দিবেন। কিছুক্ষণের মধ্যে এটা সেভ হয়ে যাবে এবং সবার ফোনে ফোনে কিন্তু পুনরায় আপনার ওয়াইফাইয়ের নামটি শো করবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।